ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মু'আযযাবিন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা শুআরার 213 নম্বর আয়াত নাযিল করে নবীজিকে বলে দিলেন। নবীজিকে কি বললেন? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি মক্কার মানুষদেরকে বলে দেন, তারা আল্লাহ ব্যতীত অন্য কারো যেন ইবাদত না করে, তার আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদের যেন উপাসনা না করে। যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদের যদি ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি হবে পরিত্যক্ত এবং সেই ব্যক্তির জন্য রয়েছে ভয়ানক আযাব। আপনি মক্কার সমস্ত কাফের বেঈমানদেরকে জানিয়ে দেন, তারা যেন আল্লাহ ব্যতীত অন্য কারো যেন ইবাদত না করে। শুধু এই কথাই বলেন না, নবীজিকে আরো বলা হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, প্রাইমারি অবস্থায়, প্রথম অবস্থায় আপনি মানুষের মধ্যে আমভাবে আপনি মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দিবেন না। আপনি সর্বপ্রথম নিজের বংশ বুনিয়াদের উপরে, বংশ বুনিয়াদের মানুষদেরকে শুধুমাত্র ইসলামের দাওয়াত দেন। ব্যাপকভাবে মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাকা যুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীজিকে বলে দেন, ও আমার নবীজি, তোমার উপরে যে সমস্ত বান্দাগুলো তোমার কথা শুনে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তোমাকে নবী বলে অনুগত করবে, তাহলে তুমি তার সেই ব্যক্তির সাথে ব্যবহারটা করবে অন্য ধরনের। কেমন ভাবে ব্যবহার করবে? তাদের সাথে ব্যবহারটা করবে তুমি একেবারে নরম ব্যবহার। তাদেরকে তুমি দেখাশোনা করবে, দেখাশোনার সমস্ত দায়িত্ব তুমি নবীজির নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাহা একটা শব্দ ব্যবহার করেছেন। জানাহা শব্দের অর্থ হয়েছে ডেউকা, পাখা। পাখা চেনেন? এই যে কীট পতঙ্গ, তারপরে কায়া, পাখিরা যে ওড়ে, তাদের যে ডানাগুলো আছে, নবীজির কি কোনো ডানা আছে গো? নবীজির কি কোনো ডানা আছে? পাখা আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এত সুন্দর আয়াত প্রয়োগ করেছেন মানুষকে বোঝানোর জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ডানা দিয়ে নবীজিকে এই কথা বোঝানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ। তার উদাহরণ এমন ভাবে আল্লাহ পাক দিয়েছেন, যখন এই যে আপনাদের আমাদের বাড়িতে দেখবেন কুরকাই যখন বাচ্চা যখন উঠায়, যদি কোনো চিল যদি ওই কুরকার বাচ্চাটাকে যখন ধাওয়া দেয়, কুরকার বাচ্চা ধরার জন্য যখন চেষ্টা করে, কুরকার বাচ্চাকে, কুরকার ওই মুরগিটা তখন সমস্ত বাচ্চাকে তার বুকের মধ্যে আগলায়া রাখে না? রাখে না বলেন? রাখে না? রাখে না বলেন? নিজের বুকের মধ্যে পাখার তলে নিয়ে নেয়। আল্লাহ পাক নবীজিকে বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষে আপনার প্রতি ঈমান আনবে, আপনার অনুগত করবে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করবে, তখন আপনি ওই ব্যক্তিদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন।